হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিশ্চয়ই একটা অ্যানাদার ভিডিও। এই বাইরের এই ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো কী ভিডিও, বাট এটা কিন্তু পার্কে যাওয়ার আগের মুহূর্তে। এটা ভাই আমার প্রপার্টি, এটা পক প্রপার্টি নয়, ঠিক আছে? এটা আমার একটা বাড়ির পাশে আমার একটা বাগান আছে, আমি সেই বাগানে আজকে একটুখানি কথা বলছি তোমাদের সাথে। আর আজকে আমরা যাচ্ছি চন্দননগর ছুটি পার্ক। ওটা শুনেছি নাকি একদম পুরোপুরি পক পার্ক। ওখানে কিন্তু খেলে অনেক রকম খেলা হয়, আর ওখানে গেলে কিন্তু শুধু আওয়াজ আর আওয়াজই শোনা যায়। তো আমরা সেই পার্কে যাওয়ার জন্য রেডি হচ্ছি। তার আগে একটা কথা বলি, যখন কোনো সময় কোনো মন খারাপ থাকে না, তখন পাশে হয়তো কারো টাকা পয়সা দিয়ে হেল্প করতে হয় না, কিন্তু পাশে থেকে অনেকে বলে যে ভাই আমি আছি, তুমি চালিয়ে যাও। এই একটা জোর কিন্তু অনেক বড় কাজ করে। তো যাই হোক, সেটা সবার ক্ষেত্রেই কাজ করে। তো সেই রকম একখানা মনের জোর, অনেকগুলোই মনের জোর নিয়ে আমরা কিন্তু আজকের ভিডিওটা আবার স্টার্ট করতে চলেছি। তো আজকের ভিডিওটা কিন্তু একটু রোম্যান্টিক হতে চলেছে, সঙ্গে কিন্তু অনেকের অনেক কিছু জানাবো তোমাদেরকে, কে কী করছে পার্কে গিয়ে। মানে পার্কের এমন ব্যাপার, তুমি দেখছো, তোমাকে দেখাচ্ছে, তুমি দেখো, মুখে কিছু বলা যাবে না। চলো, সেই একখানা জিনিস নিয়ে আজকে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের এই ভিডিওর দিকে। তো আজকে ভিডিওটা কিন্তু রোম্যান্টিক হতে চলেছে, ঠিক এরকম টাইপেরই একটা ভিউজ পাবে। বাট এটা কিন্তু আমার প্রপার্টি গাইস, এটা পার্ক নয়। তো আমি জাস্ট এখানে একটুখানি দাঁড়িয়ে রেডি হচ্ছিলাম, যার জন্য আমি তোমাকে এইখানটা জায়গাটাকে দেখালাম, কারণ আমার এই জায়গাটা অনেকটাই বড়। তো আমার এই প্রপার্টিতে দাঁড়িয়ে আমি এখানে কথা বলছি। তো গাইস চলো, আমরা আমাদের যাত্রা শুরু করি আস্তে আস্তে, এবং তোমাদেরকে পার্কে দিয়ে যাই, এবং পার্কের ডাইরেকশানও তোমাদের দিয়ে দেবো। তোমরা ওখানে গিয়ে কিন্তু খুব অল্প পয়সায় একদম লাইট ওয়ের অনুভব নিতে পারো। তো চলো গাইস, আমরা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। গাইজ, আমরা কিন্তু এখন যাচ্ছি ছুটি পার্কের দিকে। দেখতেই পাচ্ছ, আমরা এখন এই আদিসপ্ত গ্রাম পার হলাম, দিয়ে দিল্লি রোডে উঠবো। তোমাদের এই জায়গাটা দেখাচ্ছি, এখানে একটা টার্ন আছে, এই টার্ন দিয়ে আমরা আদিসপ্ত গ্রামের থেকে, আদিসপ্ত স্টেশনের থেকেও লোকে যেতে পারো, ব্যান্ডেল স্টেশন থেকেও যেতে পারো। আর আমরা এখন হ্যালো গাইজ, আজকে কিন্তু আমরা চলে এসেছি সেই ছুটি পার্ক কাপাল জোন। আর এখানে কিন্তু সেই ঘর আর কাপড়ের ঘর আর সেই নড়াচড়া, আমরা তার মধ্যেই বসে আছি একটা ছোট ঘরের মধ্যে। বাট এখানে আমি কাপড় দিয়ে কিন্তু ঘিরিনি গাইজ। তো এখানে এসে যখন একবার দেখো, সবাইকে আমি তোমার দেখাচ্ছি কি হচ্ছে। দেখতেই পাচ্ছ গাইজ, তো কীরকম কী চলছে এখানে, ভালোই চলছে, নড়াচড়া চলছে। তো গাইজ দেখলে একটুখানি দেখালাম, আরও দেখাবো তোমাদেরকে, ভালো করে দেখাবো। আর যারা বলে আর কি যে আমি নাকি পার্কের ভিডিও করে, তাই জন্য আমি খুব বাজে, ভালো বাজে, তাতে আমার বাল ছেঁড়া গেল। আরেকটা কথা ভালো করে বলবো তোমাদের গাইজ, আমি তোমাদের কাপেলদেরকে হেল্প করার জন্য পার্কগুলোতে আসি, এবং একটু লাইফ রিস্ক নিয়ে হোক বা একটু রিস্ক নিয়ে আমরা ভিডিওগুলো বানাই। তারপরে এরকম কথা যারা বলছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ও কাকিমা, ও জেঠিমা, ঘরে কি আপনাদের ছেলে মেয়ে নেই? তারা কি পার্কে যায় না? আপনারা কি যান না? না আপনারা বিছানায় গিয়ে ঠেলেন না? তাহলে এই কথাগুলো আসে। যদি পছন্দ না হয় ভিডিও স্কিপ করে বেরিয়ে যাবেন, এত কথা কেন বলেন? যারা এনজয় করছে তাদেরকে এনজয় করতে দিন না। তো গাইজ, এই হচ্ছে পার্কের এন্ট্রি, আমরা এখান দিয়ে ঢুকছিলাম পার্ক। গাইজ, এটা কিন্তু পার্কের এন্ট্রি গেট, এখান দিয়ে কিন্তু এন্ট্রি হয়, তোমরা এই দিক দিয়ে চলে যেতে পারবে। আর এই পাশটা দিয়ে আমরা এদিকে গেলাম, এবং এখানে কয়েকটা এরকম ভুলভুলিয়া কোপচা করানো আছে, তোমাদেরকে এই কোপচাগুলো আমি দেখাবো। কোপচাতে এসে তোমরা যা খুশি করতে পারো। এটা রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে, অন্ধকার মানে বুঝতেই পারছো, ফেলে চারিদিকে দেখছো কিরকম ওয়াও না? ওয়াও, অসাম, এরাই তো দেশের সম্পদ, এরা দেশের হোয়াইট গোল্ড, বুঝছো? কি গোল্ড? হোয়াইট গোল্ড, সোনার তো আর একটু দামি, সাদা সোনা। আরে কষ্ট লাগতেছে রে, এক বুকে টেনে না লোক নাই। ওয়াও, চারিদিকে দেখছো কিরকম ওয়াও না? ওয়াও, চারিদিকে দেখছো কিরকম ওয়াও না?
পার্কের মধ্যে চলছে বিষাক্ত চুম্বন, সেটা না, এ ওকে ঠেলছে, ওকে ঠেলছে, মানে একদম পুরো ফেলে ফেলে ওপেনলি। তো যাই হোক, ওপেনলি ঠেলে ফেলে খেলে একদম খেলছে। তো আওয়াজও হচ্ছে, এত আওয়াজ সহ্য হচ্ছে না। তারপর পার্কের হতে বড় কথা, এখানে কিন্তু 500 টাকা দিয়ে রুম পাওয়া যায়, কিন্তু বাইরে বলা যাবে না। তো পার্কটা বেশ ঘোরার জন্য বেশ ভালো, সুন্দর। আর এই পার্কে কিন্তু জাস্ট সব চুম্বন চলছে বিষাক্ত, যে যার মতো থাকছে। আর এই পার্কের মধ্যে কিন্তু পক পকের আওয়াজ হচ্ছে, আওয়াজ থেকে কথা মানে ফাটাফাটি। আমার দেখা বেস্ট পার্ক। এখানে কিন্তু কোনো আই কার্ড লাগে না, কিছু লাগে না। রুম নিয়েও তোমরা পক পক করতে পারো। আর কাপড় দিয়ে ঘর কেরো, কাপড়ের ঘরে লেখা আছে নিষেধাজ্ঞা আছে, বাট কে নিষেধাজ্ঞা, সব কাপড়ের কাগজ দিয়ে ঘর বানিয়ে ভেতরে ঠেলছে। পাশ দিয়ে গেলে শুধু আওয়াজ হচ্ছে, বলেন কি। যে যার মতো যা পারছে করছে, করুক। আমরা তো একটু এলাম, ঘুরলাম, আর তোমাদেরকে পার্কে ঢুকলাম। ঢুকে এন্ট্রি ফি হচ্ছে এখানে 60 টাকা। প্রত্যেকটা পার্কেই এখন দেখছি 60 টাকা করে নিচ্ছে। গাড়ি 10 টাকা, 25 50 টাকা। চলে এসেছি, আর পার্কের মধ্যে চলছে বিষাক্ত চুম্বন, বিষাক্ত ঠেলাঠেলি, বিষাক্ত কচা। তো তার মধ্যে আমরা একটু দাঁড়িয়ে রইলাম, জাস্ট মানে পুরোপুরি কাপল জোন। তো আমরা কাপল জোনের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, আর বুঝতে পারছো পুরো ঝোপঝাড়ে ভর্তি। মানে যার জন্য সকালবেলা তোমাদেরকে দেখালাম যে কীরকম ঝোপঝাড় হতে চলেছে। আর সব ঘরের মধ্যে শুধু পক পকা, মানে এখানে আসছে, ঠেলছে, চলে যাচ্ছে। এখানে অনেক কিছুই পড়ে রয়েছে আর কি। আর তার মধ্যে একটা কথা, কে কার হাত ধরে বসে, এখানে কিন্তু ভাই হাত ধরে বসে নেই, সব কিন্তু একদম তুলে খুলে হচ্ছে। আর যা করছে বলার মতো না। তো গাইজ, আজকের পার্কটা দেখতে পাচ্ছ, আশা করি তোমাদের ভালো লাগে। আমি ডেসক্রিপশানে সব দিয়ে দেবো। আর পার্কটাতে যখন আছে তোমরা কিন্তু ভালো মজা পাবে। এখানে রুমও পাওয়া যায়, রুমের রেন্ট 500 থেকে 600 টাকার মধ্যে। কিন্তু সামনে বলা যাবে না, পেছনে এসে বলবে। খুব ভালো জায়গা, আর কাপলদের জন্য একদম নিরিবিলি, পুরো সেফটির। এখানে কোনো রকম কোনো প্রবলেম নেই, ঘোরো, এসে মস্তি করো। কিন্তু হ্যাঁ, কাপল ছাড়া এখানে কিন্তু এন্ট্রি নেই। তো গাইজ, কাপল ছাড়া এন্ট্রি নেই, যেহেতু আমাকে তো অনেকে খারাপ বলছে, বাজে বলছে, বাট তাতে আমার কিছু আসা যায় না। আমি কিন্তু যত কাপল পার্কের ভিডিও করি, আমি কিন্তু আমার গিন্নিকে নিয়ে এসে করি। তো তাতে আমার কোনো অসুবিধা নেই, আমরা কাপল চলে এলাম, কোনো চাপ নেই। তো গাইজ একটু দেখাচ্ছি। আর পার্কের ভেতরে পুরো একদম গ্রিনারি আর গ্রিনারি। তো জিনিসটা একদম বুঝতেই পারছি। টিনের বেড়া দেখছো, টিনের বেড়ার ওপাশে কিন্তু আরেকটা পার্ক রয়েছে। পাশাপাশি এখানে 3টে পার্ক আছে, বসার জন্য মানে অনেক জায়গা রয়েছে। 3টে পার্কে কিন্তু পক পার্ক, এখানে কাপল ছাড়া এন্ট্রি নেই। পাশের পার্কটা টিন দিয়ে এখানে ঘেরা রয়েছে, তোমাদেরকে আমি সেটা দেখাচ্ছি। তো মানে শেষ করে দিল সব এখানে এসে। আর এই পার্কে এসে রুম থেকে শুরু করে সব আছে। তোমাদের একটা কথা বলবো, এই পার্কে আসলে যেন এই আওয়াজটা হয়, কিন্তু বাট এটা বলার কিছু নেই, কারণ পার্কে ঢুকেই শুধু আওয়াজ হচ্ছে। তো গাইস, কিছু বলার নেই, চলো আরো আওয়াজ দেখা যাক কি কি। राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो, लेकिन लौंडा यहाँ नहीं रुक। তো মানে এখানে কিন্তু একদম মানে মানে কি বলবো, কিছু বলার নেই। একদম আসছে, আর আসলে শুধু কাপড়ের তলা থেকে এই আওয়াজ হচ্ছে। আর কি বলবো, মানে আর কিছু বলার নেই। সেখানে সব তুলে খুলে একদম মানে খুলেই চলছে। আর গেলে পরে শুধু আওয়াজ আসে। তো গাইস, বুঝতেই পারছো কি চলছে এখানে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু দাঁড়ানোর জায়গা রয়েছে, কাপলদের জায়গা, ঘর রয়েছে। তোমাদেরকে ঘুরে সবটাই দেখালাম, কিছু বলার নেই। এখানে যারা কাপল আসো, চুপ করে চলে আসো, এসে এই পার্কটা ঘুরে যাও। समझ रहे हो आप समझ रहे हो। তো গাইস, আমরা কিন্তু পার্কের থেকে বেরোবো, তার আগে পেছনে যে ঘরটা রেখেছি, এখানে কিন্তু রুম, এইগুলো হচ্ছে রুম পার্কের। এই রুমগুলো কিন্তু ভাড়া দেয়, কিন্তু বলা যাবে না সামনে। তো এই রুমগুলো ভাড়ার জায়গাটা দেখালাম তোমাদের। আর এখানে মানে কি বলবো, একদম শেষ, পুরো একদম কোনো কিছু আর বাদ নেই গাইস। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। আমরা তো এখন এই পার্কে রয়েছি, ছুটি পার্কে। তো পাশের এই যে টিনের বেড়া দেওয়া জায়গাটা, এটা হচ্ছে ডিজনিল্যান্ড পার্ক। ওখানে অনেকগুলো বিল্ডিং আছে, ওখানেও রুম ভাড়া পাওয়া যায়, এবং ওখানেও ঠিকই কাপল জোন রয়েছে।
এবং সেগুলো একটু বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে নিলাম। তোমরা চাইলে সেই পার্কও ভিজিট করতে পারো। তো গাইজ এখানে কিন্তু ঘর নড়ছে, গাছ নড়ছে, জঙ্গল নড়ছে, সবই নড়ছে, যা পারছে সেটাই নড়ছে। নড়াগুলোই তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো, এনজয় করো, পারলে একবার চলে আসো। তো গাইজ এই ছিল আমাদের পার্কের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থেকে লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর কিছু না, টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।